উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। কি বললাম বলেন তো? আমার সঙ্গে কথা বলতে হবে। আমি একাই আলোচনা করে চলে যাব, ব্যাপারটা এমন না। আমি গজলও বলবো না, সুরও দেব না। আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং প্রত্যেক কথার মধ্যবর্তী সময়ে আপনার কাছে প্রশ্ন করব, আর প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে অ্যান্সার করতে হবে। কেননা আপনি যত চেষ্টা করেন না কেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি আমরা আলোচনা করি, এই সম্পূর্ণ আলোচনা আপনি পুরোটা উপলব্ধি করতে পারবেন এটা সম্ভব নয়। বর্তমান যারা সাইকোলজিস্ট, যারা মানুষের ব্রেন, মানুষের মন নিয়ে গবেষণা করে, তারা বলছে যে একজন লেকচারার যিনি আলোচনা করেন, হতে পারে শিক্ষক বা যে কোনো লেকচারার, তার সঙ্গে তার অডিয়েন্স এর সম্পর্ক থাকে 40 মিনিট। কত মিনিট? 35 থেকে 40 মিনিট। এই 35 থেকে 40 মিনিটের পরে তার আর আলোচনা যেগুলো হবে এগুলো তার জন্য অতিরিক্ত। আর যারা অডিয়েন্স শ্রোতা থাকে তাদের মন মানে টানা, আপনি যত একজন ভালো শ্রোতা হন, 90 সেকেন্ড পর পর আপনার মন চলে যাবে অন্যদিকে। আপনার শরীর এখানে বসে থাকবে, কিন্তু 90 সেকেন্ড হতে না হতেই দেখবেন অটোমেটিক আপনার মন অন্যদিকে চলে গেছে, ঘোরাঘুরি করছে। হয় কি হয় না? চলে যায় না? মানে কথা শুনছেন, হঠাৎ করে দেখবেন আস্তে আস্তে কোন দিকে আপনি চলে গেছেন। বডি এখানে আছে কিন্তু মন নাই। বক্তা কি বলছে শুধু কানে শুনতে পাবেন, কিন্তু কি বলছে এটা বুঝতে পারবেন না। তাই বক্তার সঙ্গে শ্রোতার কানেকশনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার মন যাওয়ার আগেই আপনার মনকে আবার হাজির করতে হবে। এটা কিভাবে সম্ভব? আপনাকে প্রশ্ন করা, যখনই কথা বলতে বলতে মন চলে যাবে, আপনাকে প্রশ্ন করব, অটোমেটিক আপনি আবার কনসেন্ট্রেট তথা আপনাদের দৃষ্টিভঙ্গি আবার এখানে এসে উপস্থিত হবে। তাই আমার আলোচনার প্রত্যেকটা বিষয় 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পর পর প্রশ্ন করবো, ইনশাআল্লাহ উত্তর দেবো তো ইনশাআল্লাহ। আপনাদের সময় নষ্ট করব না। আমি জানি আপনাদের সময়ের অনেক দাম। আমাদের সময় যদি কোনো দাম নেই, কিন্তু আপনাদের সময়ের অনেক দাম। কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আলোচনা শুনবেন। আজকে মানুষ কে কার কথা শুনে? আপনার কথা তো আপনার বউ শুনে না, কিন্তু আপনি আমার কথা শুনতে এসেছেন। মানে এটা আমার জন্য খুব সৌভাগ্যের ব্যাপার যে না, অন্ততপক্ষে আমার কথা শোনার জন্য বসেছেন, তাই নয় কি? কারণ এতক্ষণ ধরে আপনার বসে আছেন, মানে আমাদেরকে সৌভাগ্যবান মনে করতে হবে। নচেত কে কার কথা শুনে 10 মিনিট তো কারো কথা শুনতে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। বলেন তো আলোচ্য বিষয় কি? বলেন আলোচ্য বিষয়টা কি বললাম? চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। বিষয়টা একটু ভিন্ন কোয়ালিটির মনে হতে পারে, যেটা আবার বিষয় কেমন হলো যে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। তবে চলুন, চলন্ত ধর্ম বলতে আমরা কোনটাকে বলছি এটাকে বোঝা উচিত। চলন্ত ধর্ম বলতে আমরা ওটাকে বুঝি যেটা সমাজে চলছে, চাই সেটা কোরআনে থাক বা না থাক, হাদিসে থাক চাই না থাক, কিন্তু মানুষ সেটাকে ধর্ম মনে করে করছে। আমরা বলছি এটাকে চলন্ত ধর্ম। লক্ষ কোটি মানুষ করতে পারে, কিন্তু কোরআন হাদিসের যার কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু মানুষ ধর্ম মনে করেই করে। আর চূড়ান্ত ধর্ম কোনটা? যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, মানুষ করুক চাই না করুক, একজন করলেও যদি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়ে যায়, এটা চূড়ান্ত ধর্ম। এমন দৃষ্টান্ত কোরআন সুন্নাহতে অজস্র অনেকগুলো আছে। চলেন আমরা ধীরে ধীরে আলোচনা প্রবেশ করি একটা উদাহরণের মাধ্যমে। আচ্ছা, ইসলাম এটা হচ্ছে সিস্টেম অফ ম্যানেজমেন্ট। মানে ইসলাম একটা পদ্ধতির নাম। কিসের নাম? কথা বলেন। ইসলাম একটা পদ্ধতির নাম। পদ্ধতিবিহীন আল্লাহ কোনো ইবাদত কবুল করবে না। উদাহরণ ধরেন একটা অজু করবেন। এখন অজুতে কি করি আমরা? আমরা হাত মুখ ধৌত করি না? অজুর মাধ্যমে নিজেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা অর্জন করি। এখন কেউ যদি মনে করে যে অজুর কাজ তো শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া, অতএব বিসমিল্লাহ বলে পুকুরে পরপর 3টে ডুব মারবে, আর উঠে যদি বলে আমার অজু হয়ে গেছে, আর যে নামাজ পড়ে তার অজু হবে? ও সারাদিন যদি পানির তো ডুব মেরে বসে থাকে তার অজু হবে? কেন? কারণ অজু এটা নয় যে আপনি শরীরটাকে ভেজাচ্ছেন। অজু একটা সিস্টেমের নাম, যে সিস্টেমকে পরিবর্তন করে দেওয়া হয়। পদ্ধতি যদি পরিবর্তন হয়ে যায় তারপরে অজু অজু বলে মানে গণ্য হবে না। আগে কেউ দেখছে কুলি করে নিয়েছে, তারপরে হাত ধুচ্ছে, তারপরে মানে কানটাকে মাসা করে নিচ্ছে, এরপর পা ধুচ্ছে, শেষে মুখ ধুচ্ছে। এমন বলেন তো অজু হবে? কেন? কারণ সিস্টেমকে ফলো করেনি, এই সিস্টেমের বহির্ভূত কাজ করেছে।
তা আপনি গোটা শরীরকে ডুবে দেন না কেন? ইসলাম যে সিস্টেম দিয়েছে এই পদ্ধতি অবলম্বন না করলে সারা জীবন যদি আপনি অজু করেছেন দাবি করেন নামাজ পড়েন, নামাজ আল্লাহ কবুল করবে না। কেন? কারণ পদ্ধতির নামই হচ্ছে ইসলাম। কিন্তু আজকে আমরা মুসলমান দেখেন, আমরা পদ্ধতিকে আমরা কোনো গুরুত্ব দিই না। আমাদের ক্ষেত্রে আমরা মন যা চায় আমরা সেটা মনে করি এটা ইবাদত। সমাজে অনেকগুলো দেখবেন, চলেন একটা উদাহরণ দিই। আচ্ছা দেখবেন কিছুদিন আগে, এটা 1 সপ্তাহ হয়নি এখনো, 15ই শাবান শবে বারাত কেন্দ্রিক অনেক মসজিদে দেখেছেন রাত্রিবেলাতে রাত্রি জাগরণ করেছে, দিনের বেলায় রোজা রেখেছে, রাত্রে নামাজ আদায় করেছে। দেখা গিয়েছে কি যায় নাই? মানুষ পড়েছে কি পড়ে নাই? মানুষ সালাত আদায় করেছে আর দিনের বেলাতে রোজাও রেখেছে। এখন অনেক মানুষ মনে করছে এটা করেছে আমরা নেকির কাজ করেছি, এটাকে তারা ইবাদত মনে করছে, এরা শরীয়তের দিন মনে করছে। করে কি করে না? আর যারা এই ইবাদত করেনি, মানে শবে বারাতকে যারা পালন করেনি, তাদের দৃষ্টিভঙ্গিতে তারা বলছে এরা ইহুদির দালাল, এরা খ্রিস্টানের দালাল, এরা লামাযহাবী, এরা গায়ের মুকাল্লিদ, হাজার রকমের গালিগালাজ সমাজে দেয় কি দেয় না? তার মানে বোঝা যাচ্ছে সমাজের মধ্যে মুসলিমদের মধ্যে দুটো দল তৈরি হয়ে গেছে। এখন জনগণের প্রশ্ন যে শবে বারাত করাটা কোনো বৈধ না অবৈধ? আর শবে বারাতে যেহেতু মানুষ ভালো কাজই তো করছে, আরে নামাজ পড়ছে, খারাপ কাজ তো করছে না, পরের দিন রোজা রাখছে, ভালো কাজ, তো এটা খারাপ কেন হবে? মানে আমাদের এটা যুক্তিতে ধরে না, তাই নয় কি? যে বুঝলাম কোরআনে নেই, হাদিসে নেই, বুঝলাম এই হাদিসগুলো জাল, এটা প্রমাণিত না, তারা তো ভালো কাজই করছে, রাত্রিবেলাতে নামাজই তো পড়ছে, তারা চুরি ডাকাতি তো করেনি, আর দিনের বেলা তো রোজায় রেখেছে, তারা অন্য খারাপ কাজ তো করছে না। তো এই ভালো কাজটা কেনটা বেদাত হবে? কেনটা গুনাহের কাজ হবে? কেন পাপের কাজ হবে? কোরআনে থাক চাই না থাক, মানুষের দাবি ইবাদত নিজের মন মতো করলেই হয়ে যায়, মনে করে কি করে না? আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো আপনারা প্রতিদিন কত রাকাত ফরজ নামাজ পড়েন? 17 রাকাত সবাই পড়েন তো? আচ্ছা আজকে কি বার ছিল? শুক্রবার, মানে জুমার দিন। আচ্ছা আজকে আপনারা জুমার দিন কয় রাকাত নামাজ পড়ছেন জুমার ফরজ? তাহলে আজকে কত হয়েছে টোটাল? 17 বললেন যে? হ্যাঁ বুঝতে পারেননি মনে হয়। আচ্ছা আমাদের মানুষ জনগণ এটা মনে করে যে আমরা নামাজ পড়বো তো ভালো কাজ। এখন ভালো কাজ সবে বরাতে কোরআন হয়েছে থাক চাই না থাক, আরে নামাজই তো পড়েছি, খারাপ কি করলাম? এখন আমি যদি আজকে এসে আপনাদেরকে ফতোয়া দিয়ে যাই যে ভাইজান আগামী জুমার দিন আপনাদের এলাকাতে আমি আসবো, আমি খুতবা দেবো জুমার মসজিদে, আর 4 রাকাত জুমার নামাজ পড়াবো, বলেন তো আমার পেছনে কে কে নামাজ পড়বেন? কেউ পড়বেন? কেন পড়বেন না? আর 4 রাকাত জুমার নামাজ পড়বো, 4 রাকাত, কত রাকাত নামাজ পড়বেন আপনারা? আচ্ছা কেন পড়বেন না? আরে ভাই নামাজ তো ভালো কাজ, আরে ভাই ভালো কাজ তো নামাজ। আরে আশ্চর্য মানুষ তো এরা, নামাজ পড়তে চায় না, এটা নামাজ না। নামাজ যদি 4 রাকাত জুমার আমি পড়াই, তা আপনার পড়বেন না কেন? আমাকে প্রমাণ করেন তো পড়বেন না কেন? কিসে নাই? কোরআনে নাই, হাদিসে নাই? আরে কত জায়গাতে আছে আকিমিস সালাহ, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, আরে কোরআনে পৃষ্ঠায় পৃষ্ঠায় নামাজ পড়ার কথা আছে। তো নামাজ 2 রাকাত বুঝতে পারলাম, কিন্তু অতিরিক্ত 2 রাকাত পড়লাম, আরে অতিরিক্ত তো পড়িনি। আরে বৃহস্পতিবার জোহরে 4 রাকাতই পড়ি, বুধবারেও তাই পড়ি, মঙ্গলবার তাই পড়ছি, সোমবার তাই পড়বো, শনিবার তাই পড়ি, তো শুক্রবার আজকের দিনে যে জুমার 4 রাকাত পড়ে দিই ফরজ নামাজ, আপনাদের কিনে পড়বেন না কেন? নামাজ পড়া কি পাপের কাজ? নামাজ পড়লে কি গুনাহ হয়? কিন্তু 4 রাকাত যদি পড়ে দিই চাচা কি হবে? কথা বলেন। হ্যাঁ এখানে জবাব কি? শোনেন, জোহরের নামাজ আমরা প্রত্যেকদিন কয় রাকাত পড়ি? বৃহস্পতিবার 4 রাকাত পড়ি না? তো শুক্রবার কি এমন হলো যে 2 রাকাত নামাজ? আর বুঝলাম নামাজ 2 রাকাত আছে, তো নামাজ তো ভালো কাজ, তো আমি ইচ্ছে মতো 2 রাকাত বেশি পড়লাম। আরে এই বেশি বলে তো বেশি নাকি হওয়ার কথা, কথা নয়। এখন কেউ যদি 4 রাকাত জুমার নামাজ পড়ে, নামাজ হবে না বাতিল? এই 4 রাকাত জুমার নামাজ পড়লে নেকি হবে না গুনাহ হবে? তার মানে আপনারা ফতোয়া দিচ্ছেন যে 4 রাকাত কেউ যদি জুমার নামাজ পড়ে তাহলে গুনাহ হবে।
তা আমি ওই ভাইদেরকে এই কথাই বলতে চাই যে নামাজ পড়া মোটেও খারাপ নয়, কিন্তু যেখানে নামাজের বিধান নাই আপনি যদি সেখানে অতিরিক্ত নামাজ পড়তে চান, যেই নামাজ দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু আপনি যদি মাতব্বরি করে যদি পড়তে চান, যদি দলিল পাওয়া না যায়, ওই নামাজটা পড়লে ওই নামাজের দ্বারা এটা গোনা হয়। আচ্ছা মাগরিব নামাজ কয় রাকাত পড়েন? কয় রাকাত? মাগরিব 3 রাকাত পড়েন তো নাকি? আচ্ছা 3 রাকাত মাগরিব কেউ যদি বলে যে ভাই আরে জোহর পড়লাম 4 রাকাত, আসর পড়লাম 4 রাকাত, এশাও পড়বো 4 রাকাত, মাঝখানে মাগরিব 2 কেন 3 রাকাত, তো কেউ 4 রাকাত পড়ে নি। আচ্ছা কেউ যে ইচ্ছা করিত 4 রাকাত নামাজ পড়ে দেয়, এখন বলেন নামাজ হবে না বাতিল? আচ্ছা নেকি হবে না গোনা হবে? তার মানে বোঝা যাচ্ছে যে কোন সময়তে নামাজ পড়লেও গোনা হয়। কেন? যদি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না হয়। কিন্তু আমাদের জনগণের, আমাদের অন্তরের দাবি আরে নামাজ পড়বো, এতে দলিলের কি দরকার, নামাজ তো ভালো কাজ, মনে করি কি করি না। আবার অনেকে এই কথা বলতে গিয়ে দেখবেন বলবে দেখেন এই যে নামাজ যে পড়া যাবে না শবে বরাতে রাত্রিতে, এর হাদিস দেন, বলে কি বলে না? আপনারা কষ্ট নিন, একটা উদাহরণ দিই। সম্মিলিত মোনাজাত হয় এলাকাতে, নামাজ শেষে মোনাজাত হয় না অনেক জায়গাতে। আচ্ছা যখন আমরা বলি যে মোনাজাত নামাজের পরে, এটা করা হাদিস দ্বারা প্রমাণিত নয়, অতএব এটা করা যাবে না। জনগণ তখন আবেগপ্রবণ হয়ে বলে আরে ভাই নামাজের পর মোনাজাত তো আল্লাহর কাছে করছি, আরে এটা খারাপ কি? আরে দোয়াই তো করছি আল্লাহর কাছে, হাত তো তুলেছি, পা তো আর তুলিনি, আরে দোয়া করলে ক্ষতি কি? বলা হয় কি হয় না? বলে কি বলে না? আমি আলোচনাগুলোকে আপনার সামনে প্রথমে সমস্যাগুলো তুলে ধরবো, তারপর আস্তে আস্তে সমাধানগুলো আপনাকে বুঝতে হবে। ইসলাম মানে সিস্টেম অফ ম্যানেজমেন্ট, একটা পদ্ধতির নাম। আপনি যদি একটু 19-20 করে দেন, যতই ভালো কাজ হোক না কেন সে ভালো কাজ আর ভালো থাকে না। যার জুমার নামাজ 2 রাকাত, কিয়ামত পর্যন্ত 2 রাকাত থাকবে, যত বড় হুজুর থাক না কেন। যে 4 রাকাত বলে, 4 রাকাত নামাজ পড়লে নেকি হবে না, বরং গোনা হবে। ওই নামাজও বাতিল, তার গোনাগারও হবে। হবে কি হবে না? আচ্ছা মুনাজাত, আমরা এই কথা কেউ বলি না যে ফরজ নামাজের পরে কোনো দোয়া নেই। ফরজ নামাজের পরে কমপক্ষে 36খানা দোয়া আছে। কয়টা? কমপক্ষে 36খানা দোয়া আছে। কিন্তু জনগণ মনে করে দোয়া করব হাত না তুলে কেমন হয়? আরে দোয়ার আদব তো হাত তোলা, আরে হাত যদি না তুলি দোয়া আবার কেমন করে হলো? মানে মানুষের মন ভরে না, আছে না নাই? মানে মন থেকে তৃপ্তি পায় না। চাচা দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? টোটাল 3টে পদ্ধতি। দোয়া মানে যে হাত তুলতে হবে। এই করোনা ভাইরাসটাকে ব্রেন থেকে বের করতে হবে। এটা একটা করোনা ভাইরাস। করোনা ভাইরাসের কথা মনে নাই? ওই যে যখন করোনা ভাইরাস 2020 এসেছিল, সেই সময় মানুষ দেখবেন মুখে গরুকে যেমন কি পরিয়ে দেয়, দেখবেন একটু মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছিল না, মানে ভয়ে। আরে আল্লাহর এক অদৃশ্য সৃষ্টি। আচ্ছা করোনা ভাইরাসকে কেউ চোখে দেখেছিলেন? কি হাতের সীমান ছিল? তা সাপের মতো ছিল? আচ্ছা করোনা ভাইরাসকে কেউ চোখ দিয়ে দেখতে পেয়েছেন যে জিনিসটা কেমন দেখতে? তাও তো দেখতে পাননি। তারপরে ভয়ে ভীত সন্ত্রস্ত 2 বছর ধরে মানুষ ঘরের বাইরে যায়নি, মানে ভয়ে ভীত সন্ত্রস্ত, বাড়ির মধ্যে দোকান খুলেনি, রাস্তাঘাট সব বন্ধ ছিল না ভাইজান? শুধু আমাদের আপনাদের মালদা মনে করেন না, শুধু পশ্চিমবাংলা মনে করেন না, শুধু গোটা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বব্যাপী পৃথিবীর একদম ঘড়ির কাঁটে স্তব্ধ হয়ে গিয়েছিল। ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ভারতের মোদি পর্যন্ত সবাই ঘরের মধ্যে বন্ধ ছিল, ঘর থেকে কেউ বের হয়নি। আল্লাহর এক অদৃশ্য ভাইরাস। আর আমাদের যে মুনাজাত নিয়ে যে দ্বন্দ্ব চলছে, মানুষ মনে করে যে দোয়া মানেই হাত তুলতে হবে, আগে এটা ব্রেন থেকে বের করতে হবে। এটা এক ধরনের ভাইরাস, যতক্ষণ বের না হবে তত মুসলিম উম্মাহর সমাধান পাওয়া যাবে না। চলেন দোয়া কয় পদ্ধতিতে হয়? কয় পদ্ধতি? 3টে পদ্ধতি। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই 2 হাত তুলে দোয়া করবেন, দোয়া হয়ে যাবে। সরি, কিছু কিছু দোয়া আছে শুধু আপনি নিজেই এই জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বেন, দোয়া হয়ে যাবে। আপনার হাত তোলার দরকার নেই, ইমাম কেন রাখার প্রয়োজন নেই। কয়েকটা উদাহরণ নেন। আচ্ছা বলেন তো মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? আচ্ছা কেউ আপনারা হাত তোলেন, আপনারা ইমাম সাহেবকে ডাকেন যে হুজুর একটু মসজিদে ঢুকবো, দোয়া করে দেন। তো মসজিদে ঢোকার ওটা দোয়া কি? দোয়া নয়। আরে ওটাও তো দোয়া। আচ্ছা মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? আচ্ছা ওই দোয়াতে কেউ আপনার হাত তোলেন? কেন তোলেন না? আচ্ছা পায়খানা করে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন। পায়খানা ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? আচ্ছা বাইরে থেকে বের যখন হচ্ছেন তখন দোয়া আছে না নাই? জুতো পরার দোয়া আছে না নাই? পোশাক পরার দোয়া আছে না নাই? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? বাজারে পয়সার দোয়া আছে না নাই? শত শত দোয়া আছে। বলেন তো কেউ একজন আপনার হাত তোলেন?
আচ্ছা কেউ দেখা যাচ্ছে পায়খানা করে ঢোকার আগে 2 হাত তুলে দোয়া করছে, আপনি কি বলবেন? ছোট মানুষ না পাগল রে? কাউকে যদি দেখেন যে ও যখন বাথরুম দিয়ে বের হচ্ছে 2 হাত তুলে দোয়া করছে, কি বলবেন? লোকটা মানুষ না পায়জামা? বলবেন না আপনারা? কেন আপনারা এই জায়গাতে সব জায়গায় আর অধিকাংশ দোয়া আছে, কেউ হাত তুলে না। শত শত জায়গায় দোয়া আছে, জিকির আছে, কাউকে দেখবেন না হাত তুলতে। কিন্তু মানুষের মধ্যে ভুল ধারণা, আর দোয়া মানে হাত তোলা। আচ্ছা আপনার যখন স্ত্রীর কাছে যান রাত্রিবেলাতে ফিজিক্যাল রিলেশন করার জন্য, একটা দোয়া আছে না নাই? আচ্ছা সেই সময় কে কে হাত তুলে করেন? এটা হাত তুলে দেখান তো দেখি। কেন রে ভাই, ওটা কি দোয়া পছন্দ হয়নি? আরে ওটা তো দামি, ওইটা সব যেটা করতে হয় যেন আপনার শয়তানকে যেন শয়তানে না ধরে, যেই সন্তান আসছে সে যেন শয়তান না হয়ে যায়, সে যেন মুমিন হয়। তাহলে এই সময়তে তো দোয়া করলে তো জনগণ পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে এনে আগে হাত তুলে দোয়া করতে হতো, তারপর স্ত্রী কাছে যেতে হতো। কেন? আর দোয়া তো আছে। এক কাজ করবেন তাহলে, যে হুজুর বেশি দোয়া করে লাফালাফি করে তাকে বলবেন রাত্রি 12টা বাজবে আর ফোন করে ডাকবেন, হুজুর বাড়ির পেছনে তাড়াতাড়ি আসেন। কেন? বলবেন যে রাত 12টা পার হয়ে গেছে, আপনি বাড়ির পেছনে এসে দোয়া করেন, আমরা ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুজন আমিন আমিন বলে তারপরে ব্রাজিল আর আর্জেন্টিনা 4-6 চলবে। আচ্ছা আপনারা কেউ বলেন, কেউ ডাকেন? তার মানে আপনাকে আমি এটা বলছি না যে 2 হাত তুলে মোনাজাত নাই, আছে। কিন্তু যে জায়গায় এগুলো বললাম, আচ্ছা এই জায়গাতে 2 হাত তুলে কেউ দোয়া করে পৃথিবীর? না। কিছু কিছু দোয়া আছে আপনি একাই নিজেই 2 হাত তুলে দোয়া করতে পারবেন, আপনি একা একাই পারবেন, কিন্তু হুজুর লাগবে না। উদাহরণ, যখন আপনার হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, সাফা পাহাড় যখন সাই করবেন, 1 পাক হবে, যখন তাকাবেন তখন দেখবেন কাবা শরীফ দেখা যাচ্ছে ডাইরেক্ট। সেই সময় 2 হাত তুলে যতক্ষণ ইচ্ছা, যত ঘন্টা দরকার, আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 হাত তুলে কান্নাকাটি করে আপনি দোয়া করেন। বাবার কবর আছে, আপনার আব্বার কবর আছে, মায়ের কবর আছে, গ্রামবাসী প্রতিবেশীর কবর আছে, আরে আপনি চলে যান, আরে রাত কি আর দিন কি যখন তখন চলে যান, গিয়ে আপনি 2 হাত তুলে একা একা দোয়া করেন। আপনাকে আরবিতে করতে হবে, বাধ্যতামূলক নয়। আপনি বাংলা, হিন্দি, ইংলিশ, চাইনিজ যে ভাষায় জানেন, যে ভাষা আপনার মাতৃভাষা, সেই ভাষাতে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা যতক্ষণ ইচ্ছা আপনি কবর জিয়ারত করতে গিয়ে দোয়া করেন, 2 হাত তুলে করেন। আপনাকে নিষেধ করেছে? কমপক্ষে 21টা জায়গাতে নবী 2 হাত তুলে দোয়া করেছে। কিন্তু আমাদের সমস্যা কি বলেন তো, আমরা 1 টাকার জায়গায় দলিল নেই, আমরা আরেকটা জায়গায় ফিট করে দিয়ে আমরা চালিয়ে দিচ্ছি। আল্লাহর নবী সেমসের হাদিস কিতাবে জানাই যাচ্ছে, প্রথম খণ্ডে 119 পৃষ্ঠা। আল্লাহর নবী একদিন রাত্রিবেলাতে হঠাৎ দেখছেন বিছানায় নাই। আমাদের আয়েশা দেখছেন যে নবী বিছানায় নাই। তিনি তার পিছপিছ চলে গেলেন, দেখছেন মসজিদ আল বাকিতে গিয়ে কবরস্থানে গিয়ে নবী পরপর 3 বার 2 হাত তুলে দোয়া করছে। এটাকে অনেকে দলিল বানায়, এই দেখো 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 আল্লাহ নবী কবরের সামনে গিয়ে 2 হাত তুলে দোয়া করেছে। অতএব ওই যে জানাজার পরে সম্মিলিত মোনাজাত করা বৈধ, এই দলিলটাকে অনেকে ব্যাখ্যা করেছে এইভাবে। আসলে যে রাত্রিতে আল্লাহর নবী গভীর রাত্রিতে গেলেন এবং তিনি দোয়া করলেন, বলেন তো ওই রাত্রিতে কোন লাশকে তিনি দাফন করেছিলেন? কি মনে হয় ওই রাত্রিতে কি তিনি জানাজা পড়েছিলেন? না, ওটা তিনি জিয়ারত করতে গেছেন, পুরাতন কবরস্থান। সেই রাত্রে কেউ মরে গেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না। ওই রাত্রি নবী জানাজার পরে মোনাজাত করেছে তাও প্রমাণ পাওয়া যায় না। পুরাতন কবরস্থানে গিয়ে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দোয়া করেছেন, আর পিছনে আম্মা জান আয়েশা দেখছেন। এখন সম্মিলিত মোনাজাত যদি ওই সময়তে বৈধ হতো, তাহলে আম্মা জান আয়েশা পেছন থেকে গিয়ে তিনিও বলতে পারতেন, শরীক হতে পারতেন, আর বলতে পারতেন আল্লাহুম্মা আমিন। পারতেন কি পারতেন না? কিন্তু আম্মা জান আয়েশা বলছেন না। তার মানে এটা সম্মিলিত মোনাজাতের দলিল না, এটা ব্যক্তিগত একা একা 2 হাত তুলে দোয়া করার দলিল, প্রমাণ। কথাকে আমার বুঝতে পারলেন? চাচা কষ্ট পাচ্ছেন? আপনি 2 হাত তুলে মোনাজাত করতে নিষেধ করলাম, আর আমি তো বলছি আপনি করেন। আপনি বছরে 1 দিন বাপের কবরে কেন যাবেন? আরে আপনার বাবা হচ্ছে কবরের মধ্যে আছে, মা কবরের মধ্যে আছে, ওর জন্য প্রতিদিন দোয়া করেন, প্রতিদিন যান 2 হাত তুলে দোয়া করেন। কিন্তু আপনি বছরে 1 দিন করবেন ঘটা করে হুজুরকে নিয়ে গিয়ে। যখন আমরা বলি এইটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তখন এক শ্রেণীর মানুষ তখন বলে দেখো মুনাজাতের বিরোধিতা করছে। আমরা মুনাজাতের বিরোধিতা করছি না, আমরা বলছি প্রতিদিন করেন। আপনি একা একা করেন, আপনার বাপ মারা গেছে, আমি যদি কান্নাকাটি করি আমার দোয়া যা কবুল হবে তো হবে, তার চাইতে আপনি বেটা, আপনি সন্তান, আপনি মেয়ে, আপনার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবে। করবে কি করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করো। কিন্তু মানুষ আমাদেরকেও ভুল বুঝে,
কারণ দূর থেকে মানুষ আমাদের কথা শুনে শুনে ভাবছে যে আমরা এটাকে জায়েজ না বলতে সবগুলোকে বাতিল করে দিলাম। আর কিছু কিছু জায়গায় দোয়া আছে সবাই মিলে করতে পারবেন একদম একাকার হয়ে, ইমাম, মুক্তাদি, মুসল্লি, নারী, পুরুষ, কানা, অন্ধ, ন্যাংরা সবাই মিলে করতে পারবেন একসঙ্গে। হাদিস থেকে 2 জায়গায় প্রমাণিত। কয় জায়গায়? 2 জায়গায়। চলেন এক, যখন ভিতরের সময় কুনুতে নাজেলা পড়ছেন, বেতের নামাজ পড়েন তো আবার আসলে মুনাজাত নিয়ে মারামারি কারা করে জানেন? বেনামাজি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু শুক্রবারে নামাজ পড়তে যাই। এখন শুক্রবার নামাজ পড়তে গিয়ে দেখছি যে মুনাজাত হচ্ছে না, বলছে কি করলাম নামাজ পড়ে। মানে নামাজটা কাছে গুরুত্বপূর্ণ না, দোয়াটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আছে না নয় কথা বলেন? মানে নামাজ পড়ে ও তৃপ্তি পায়নি, মানে দোয়া যখন হবে, আমি আপনাকে কষ্ট দিচ্ছি না, আমি বলছি না যে দোয়া আপনি করবেন না, আরে দোয়া ইবাদত, দোয়া আপনি করেন, যেখানে নবী যেইভাবে করতে বলেছে ওইখানে সেইভাবেই করেন। আল্লাহ নবী ভিতরের নামাজ যখন পড়তেন, কুনুতে নাজেলা যখন পড়তেন, তখন ইমাম, মুসল্লি সবাই 2 হাত তুলে মুনাজাত করতেন। এমনকি ফজরের নামাজে যদি আপনি কুনুতে নাজেলা পড়তে চান, আপনি পড়তে পারবেন 2 হাত তুলে। ইমাম, মুসল্লি, মুক্তাদি যা আছে, নারী পুরুষ সবাই যদি জামাত উপস্থিত হয়, সবাই 2 হাত তুলে দোয়া করতে পারবে। এটা সুনান দারেকুতনি হাদিস না 1678 আব্দুল ইবনে ওমর থেকে হাদিস সহিহ সনদে বর্ণনা আছে। চাচা সমৃদ্ধ মুনাজাত নিষেধ করলাম, বলে নিষেধ করেছি। সে বুখারী 1009-10 নম্বর হাদিস, ইস্তিসকাস সালাত কোনটা? ওই যে বৃষ্টি যখন হচ্ছে না 2 বছর 1 বছর ধরে, এলাকাতে বৃষ্টি নাই, মসজিদের ইমাম আছে তাকে ডাকবেন যে হুজুর এলাকাতে তো বৃষ্টি নাই, আমাদের বৃষ্টির প্রয়োজন। বৃষ্টির প্রার্থনার জন্য আল্লাহ নবী খাস আমাদেরকে নামাজি দিয়েছেন, সালাত দিয়েছেন। ইমাম সাহেব ঈদগাহতে আপনাদের নিয়ে চলে যাবে জামাতে, তারপর তিনি সালাতের মধ্যে তিনি কি করবেন? তিনি 2 হাত তুলে তিনি দোয়া করবেন। এটা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। চাচা আমাদেরকে আপনারা ভুল বুঝিয়েন না, আমরা এই কথা বলি না যে মুনাজাত নাই, আমরা বলি মুনাজাত আছে। তবে আল্লাহ নবী 3টে পদ্ধতিতে 3 ধরনের তিনি মুনাজাত করেছেন। যখন যে কোয়ালিটির করেছে তখন আপনি সেটা করেন, এটা হবে সুন্নাত। আর এর যদি উল্টো চলে যান তাহলে এটা কি হবে? এটা ভালো মনে হলে এটা খারাপই হবে। যদি মনে করেন যে আমি হাতই তুলেছি, পা তো তুলিনি, তাহলে আপনাকে পায়খানা ঘরে ঢোকার সময় কেউ যদি একই যুক্তি দিয়ে বলে যে আমরা তো হাতই তুলে দোয়া করলাম, পা তো আর তুলিনি, এগুলো যুক্তি এই শরীয়তে চলবে না। যখন দলিল উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যতটুকু দিয়েছে ততটুকু গ্রহণ করো, আর যা দেয় নাই তা বর্জন করো। চলেন কোরআনের একটা আয়াত দেখেন, সূরা ইউনূস 10 আয়াত নম্বর 15, সূরা হাকাব আয়াত নম্বর 9। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 15 নম্বর আয়াতের মিডল অংশ, আল্লাহ নবী একদিন বসে আছেন। কে বসে আছেন বলেন তো? চাচা আমার দিকে কে বসে আছেন? নবী একদিন মদিনাতে বসে আছেন। হঠাৎ করে কাফেররা নবীর কাছে চলে এসেছে। বড় বড় আবু জাহেল, আবুল আবুদ বা সাইবাই কোয়ালিটির বড় বড় মস্তান নবী দুশমনরা এসেছে। এসে আল্লাহ নবীকে ডাইরেক্ট তারা প্রস্তাব করছে, ওয়া ইতিবি কোরআনি গায়রি হাজা, হে মুহাম্মদ তোমার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনের পরিবর্তে অন্য এক কোরআন নিয়ে আসেন। যদি অন্য এক কোরআন নিয়ে আসেন তাহলে আপনাকে নবী মেনে নেব। কথা মনে বুঝেননি? আবু জাহেল, আবুল আবরা এসে নবীকে বলছে, মুহাম্মদ তুমি তো আমার ভাতিজা, প্রতিবেশী ভাতিজা, ছোটকাল থেকে তোমাকে দেখে আসছি, আর তুমি তো আমাদের সামনে বড় হলে, তুমি দাবি করছো তুমি নবী, তোমার কাছে ফেরেশতা জিবরিল আসে, তোমার কাছে কোরআন অবতীর্ণ হয়েছে, তবে তোমার উপরে যে কোরআনগুলো অবতীর্ণ হয়েছে সবগুলো আমাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? আবু জাহেল, আবুল আব তাদের বিরুদ্ধে। ওই যে যত আয়াত আছে সবগুলো আমাদের বিরুদ্ধে, তোমাকে নবী মানবো, তবে ওই ইতিবি কোরআনি গায়রি হাজা, এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনো, তোমাকে নবী মেনে নেব। বলেন তো চাচা কে বলছে? মক্কার কাফেররা সেই সময় বলেছিল। আল্লাহ নবী তাদের এই প্রস্তাব শুনে কোনো কথাই বলছে না। আর মাঝে মধ্যে তারা এসে নবীকে উল্টাপাল্টা প্রশ্ন করতো, মানে উল্টাপাল্টা প্রশ্ন করে নবী যে নবী কি নবী না এটা প্রমাণ নেওয়ার চেষ্টা করতো। তা আল্লাহ নবী কোনো কথা বলছে না। আরেকটু পর যখন বলছে কোনো কথা নাই, তখন কাফেররা দাবি পরিবর্তন করে বলছেন যে গোটা কোরআনকে পরিবর্তন করতে পারবেন না, আও বাদদিলহু, তাই কোরআনের মধ্যে কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন, মানে এই আয়াতটা আমাদের বিরুদ্ধে, এটা বাদ দিয়ে দেন, একটা নতুন আয়াত নিয়ে আসেন। এই আয়াতটা আমাদের বিরুদ্ধে, তো এই আয়াতটা বাদ দেন, আরেকটা আয়াত নিয়ে আসেন। মানে কাফেররা মনে করছে যে নবী নিজের ইচ্ছা মতো আয়াত নিয়ে আসে, তিনি নিজে রচনা করে দেয়। তা হচ্ছে আমাদের সমাজের যেটা বিরুদ্ধে চলে যাচ্ছে, এই আয়াতটাকে তুমি পরিবর্তন করে দেন। কিছুদিন আগে দেখলেন না, অসীম রেজভী ভারতের, ও দাবি করলো কোরআন মাজিদের 26 খানা আয়াতকে পরিবর্তন করতে হবে।
26খানা আয়াতকে বাদ দিয়ে দিতে হবে বলেছে কি বলে নাই? এই যে আমাদের পশ্চিমবাংলার কয়দিন আগে অসীম সরকার একটা বদমাস খাটাস আসে না, হ্যাঁ, বলছে কোরআন নিয়ে কদিন আগে উল্টা পাল্টা বলছে কোরআন হচ্ছে শয়তান লিখেছে 26 জন মিলে, বলছিল কি বলছিল না? উনি দাবিও করছেন যে কোরআনে অনেক কথা ভালো আছে, কিন্তু কোরআনে কিছু কিছু আয়াত আছে যেগুলো খুব কঠিন, যেখানে বলছে অমুসলিমকে যেখানে পাওয়া হত্যা করতে হবে। মানে এই যে দাবিগুলো করছে, মানে ওরা বলছে না যে কোরআনটা গোটাটাই খারাপ, ওরা কি বলছে কোরআনের কিছু কিছু আয়াত খারাপ আছে, এইগুলো যদি বাদ দিয়ে দিয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই। আর এই দাবি তো 1500 বছর আগে কাফেররা করেছিল, নবীর সামনে করেছিল যে ওয়াইতিবি কোরআনি গায়রি হাযা, হে নবী এই কোরআনের পরিবর্তন অন্য কোরআন আনেন, আমি মেনে নিব। আর বাদদিলহু, গোটা কোরআনকে যদি পরিবর্তন করতে না পারেন কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন। নবী কোনো কথা বলে না, বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরিলকে পাঠাচ্ছেন দুনিয়াতে, যাও আমার নবীকে প্রশ্ন করেছে তার উত্তর দিয়ে আসো। ফেরেশতা জিবরিল কোরআনে আয়াত নিয়ে চলে আসছেন, নবীকে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিতে বলছেন, নবী আপনি জানিয়ে দেন যে আল্লাহ আমাকে এই অধিকার দেয়নি যে কোরআনের মধ্যে কিছু ঢোকাবো বা বের করব। একটা ঢুকে দেবো বা বের করবে অধিকার আমার নাই, এই অথরিটি আল্লাহ আমাকে দেয় নাই। মানে আপনি জানিয়ে দেন আন্নাত্তাবি ইল্লা মা ইউহা ইলাই, আরে আমি তো নবী মুহাম্মদ, আরে আমি তো তারই আনুগত্য করি, আমি তার আনুগত্য করতে বাধ্য যেটা আমার আল্লাহ আমার উপর অবতীর্ণ করেন। চাচা কি বুঝবেন বলেন তো? নবীকে ডাইরেক্ট বলতে বলছেন যে আপনি বলে দেন, আরে আপনি কি পরিবর্তন করবেন? আরে আপনার উপর আমি যে কোরআন আয়াত নাজিল করি এটা মানতে তো আপনি বাধ্য, আপনি আবার পরিবর্তন করবেন কিভাবে? তার মানে কোরআনের এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে নবী আলাইহিস সালাম নিজের ইচ্ছে মতো যে শরীয়তের মধ্যে কোন আমল একটা ঢুকিয়ে দিবেন, ভালো লাগবে বের করে দিবেন, এই অধিকার ছিল? কথা বলেন, আল্লাহ কি নবীকে অধিকার দিয়েছিল? আর নবীর অধিকার ছিল না। সূরা তাহরিম খুলে দেখেন 1, 2, 3 নম্বর আয়াত। নবীর স্ত্রীগণ বিবি আয়েশা, বিবি হাফসা, সমস্ত স্ত্রীগণ মিলে একদিন পরিকল্পনা করছে নবীর সঙ্গে একটু ঠাট্টা করবে, ইয়ারকি করবে, কারণ স্ত্রী মেয়ে মানুষ, নবীকে নিয়ে তারা একটু ইয়ারকি ফাজলামু করবে। তো তারা সকলে তখন গোপন ভাবে পরামর্শ করে বলছে আজ যদি নবী আমাদের ঘরে আসে ডাইরেক্ট কিন্তু বলে দিবে যে নবী আপনার মুখে দুর্গন্ধ বের হচ্ছে। কি বের হচ্ছে? এটা কারা পরিকল্পনা করছে? নবীর স্ত্রীরা। 11 জন স্ত্রী তারা পরামর্শ করছে, গোল মানে একদম গোপনে পরামর্শ করে বলছে যে নবী আজকে যার ঘরে যাবে সেই যেন বলে যে নবীর মুখে গন্ধ বের হচ্ছে। আল্লাহ নবী প্রথমে ঢুকেছেন স্ত্রী ঘরে, সালাম দিয়ে ঘরে ঢোকার পরে স্ত্রী তখন ইয়া রাসূলুল্লাহ কি খেয়ে এসেছেন, আপনার মুখে গন্ধ? নবী তখন বলছে আর আমি তো সাফিয়ার ঘর থেকে মধু খেয়েছি, কিন্তু আপনার মুখে তো গন্ধ। নবী অবাক, উনি সঙ্গে সঙ্গে ঘর থেকে ত্যাগ করে একজন স্ত্রী ঘরে গিয়েছে, উনি একই কথা বলছে ইয়া রাসূলুল্লাহ কি খেলেন আপনি, এত দুর্গন্ধ বেরোচ্ছে কেন মুখ থেকে? নবী তো বলছেন সাফিয়ার ঘর থেকে তো আমি মধু খেয়ে আসলাম এই মুহূর্তে, আর আমি তো মধু খেয়েছি। তো যে স্ত্রী ঘরে যায় সেই স্ত্রী একই কথা বলে যে আপনার মুখে গন্ধ গন্ধ গন্ধ। আল্লাহ নবী তখন এই কথা শুনে তিনি ভাবলেন যে আমার স্ত্রীর কষ্ট হচ্ছে আমার মধুতে, তখন তিনি নিজের জন্য মধুকে হারাম ঘোষণা করছেন যে আজ থেকে আমি আর মধু পান করব না, মধু খাবো না। যখন এই কথা বলেছে কোরআন মাজিদ আল্লাহ ওহী অবতীর্ণ করছে ফেরেশতা জিবরিল দিয়ে। সূরা তাহরিমের 3 নম্বর আয়াত উঠে দেখেন, সেই বুখারী কিতাবুত তাফসীর সহ স্পষ্ট সহিহ সনদে হাদিস মওজুদ আছে যে আল্লাহর নবীকে আল্লাহ ডাইরেক্ট বলছে হে নবী আপনি স্ত্রীকে খুশি করার জন্য যে মধুকে আমি হালাল করে দিয়েছি কোরআনে, সূরা নাহলের 69 নম্বর আয়াত, মধুতে শিফা আছে, মধু পবিত্র হালাল খাবার, যে জিনিসকে আমি আল্লাহ হালাল করলাম আর তুমি স্ত্রীকে খুশি করার জন্য হারাম করে নিচ্ছ। আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে দিচ্ছে। চাচা নবীও নিজের ইচ্ছে মতো কোনো কথা বলতে পারতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যেমন নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যা অবতীর্ণ করে আমার নবী সেটাই বলে দেয়। তো নবীর যদি অধিকার অথরিটি না থাকে শরীয়তের মধ্যে কোনো আমলকে তৈরি করবে বা শরীয়তের মধ্যে কোনো আমলকে বাতিল করে দিবে, আমার মতো হুজুরের কি দাম আছে? বুঝেননি মনে হয়? নবীর যদি অধিকার না থাকে, নবীকে জেলা অথরিটি না দেয় যে তার মনের মতো কোন একটা ইবাদত তৈরি করবে বা তিনি শরীয়ত থেকে একটা ইবাদতকে বার করে দিবে, নবীর যদি অথরিটি অধিকার ক্ষমতা পাওয়ার না থাকে, তা আমার মতো কোন হুজুরের কোন অধিকার আছে, কোন ইখতিয়ার আছে যেটা নবী দেয়নি কিন্তু আমি বানিয়ে করে দেব আর বলে দেবো বেদাতে হাসানা বা এটা চান্স আছে? আরে না, কোরআনে হাজার হাজার ঘটনা এমন পাওয়া যায় যে নবী যেখানে একটু নবীর সিদ্ধান্ত নিতে গিয়ে ত্রুটি হয়ে গেছে, মানুষ হিসাবে আল্লাহ সঙ্গে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আচ্ছা যারা আপনারা বলছেন বাপ মারা গেছে 40 খানা,
জানি আমরা, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। যারা করছে তারাও জানে। জানে কি জানে না? বাপ মারা গেলে যে 40 খানা দেওয়া জায়েজ না, যারা করছে তারাও জানে, তারাও বলে যে আমরা জানি 40 খানা নবী করেনি, কখনো সাহাবীরা এখনো করেনি, কিন্তু ভালো কাজ করলে ক্ষতি কি? এর যে দলিল কি, ভালো কাজ করলে ক্ষতি কি? আচ্ছা ধরেন এই জিনিসটা খারাপ না, আপনি করছেন, এখন আল্লাহর দরবারে যদি এটা কবুল না হয়, নবীর যখন কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সংশোধন করে দিয়েছে। এখন বলেন তো, আমি একটা কোনো ফতোয়া দিতে গেলাম, আমার ফতোয়া যদি ভুল হয়, আমার বুঝতে গিয়ে যদি কোনো সুন্নাহ ভুল হয়ে যদি একটা ফতোয়া দিয়ে দিই যে ভুল হয়, আমার কাছে কি ফেরেশতা আসবে ঠিক করে দিতে? কথা বলেন, আসবে? আরে আমার কাছে ফেরেশতা তো দূরের কথা, শয়তান এসে আরো ঘুচা দিবে যে বলে দে বলে দে, মানে চাইবে যে মানুষগুলোকে তুই জাহান্নামে নিয়ে যা। চাইবে কি চাইবে না? আর নবীর ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে ফেরেশতা আসবে তার কাছে। কিন্তু আমি যদি মাতব্বরি করতে যাই, যেটা কোরআন সুন্নাহতে ডাইরেক্ট প্রমাণিত নয়, নিজের ইচ্ছে মতো ইস্তেহাদ আমার দাবি করলাম যে না এটা ভালো কাজ, করলে কোনো সমস্যা নাই, এত মানুষ করছে করলে সমস্যা কি? যে আমি আমার বুদ্ধি মতো কোন একটা আমল তৈরি করি, তো আমার যদি ভুলও হয় আচ্ছা ফেরেশতা আসবে না, আর আমাদের শয়তান সে ঘুচা দিবে যে জনগণকে এটা করে করে তুই জাহান্নামে নিয়ে চলে যা। কিন্তু আমরা মানুষকে এটা বুঝাতে পারলাম না, ভাইজান এটা হিন্দু ধর্ম নয়, এটা খ্রিস্টান ধর্ম নয় যে আপনার মন যা চাইবে তাই করবেন। ইসলাম মানে একটা পায়ে ধাপ ফেলতে হলে কোরআন হাদিসের দলিল লাগে, লাগে কি লাগে না? মুসলমান দাবি করলে নিজের ইচ্ছা মতো পায়ে ধাপ ফেলা যায় না। আচ্ছা পায়খানা করে যখন ঢোকেন, কোন পাকে ঢোকাতে হয়? কোন পা? বাম পা। দেখেন নিজের ইচ্ছা মতো পা ফেলতে পারবেন আপনি? আপনি মাতব্বরি করে ডান পা ঢোকাতে পারবেন? আরে মুসলমানের পা। আরে কোরআন হাদিসের দলিল ছাড়া একটা পায়ে ধাপ ফেলা যায় না। আর আপনি একটা ইবাদত করে দেবেন, এত সহজ হয়ে গেল। যখন পায়খানা করতে বের হবেন তখন কোন পাকে বের হয়? ডান পা। দেখেন উল্টো হয়ে গেল না? এটা আপনি নিজের ইচ্ছে মতো ডান পা দিয়ে পায়খানা করে ঢুকবেন, এই মাতব্বরি চলবে? মাতব্বরি দুনিয়াতে করতে পারেন, ফেরেশতারা আপনার জন্য কবরে অপেক্ষা করছে, এই মাতব্বরকে খুঁজবে সেই দিন। বেশি বাড়াবাড়ি করলে ফেরেশতারা রেডি আছে না নাই? আচ্ছা বলেন তো, আবার মসজিদে যখন ঢুকবেন কোন পাকে ঢুকবে? ডান পা। দেখেন উল্টো হয়ে গেল না? পায়খানা করে বাম পা, আর মসজিদ ঘরে কোন পা আগে? ডান পা। পা মানে ইসলাম এটাই। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহটা পরিপূর্ণ করে দিয়েছে। আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলামকে আল্লাহ মুকাম্মাল করে দিয়েছে। যতই ভালো লাগুক না কেন, যদি কোরআন সুন্নাতের দলিল দ্বারা প্রমাণিত না থাকে আপনি করতে পারবেন না। কোন পা আগে ফেলবেন এটাও হাদিসে আছে। বাপ মারা গেলে 40 খানা যদি একটা গুরুত্বপূর্ণ হতো, বলেন তো হাদিসে থাকতো না? কোন হাতের নখ আল্লাহ কিবারে কেটেছে এটা হাদিসে পাওয়া যায়। ছোট্ট একটা জিনিস, স্ত্রীর কাছে যাবেন কিভাবে গোপন। আরে স্বামী স্ত্রী তো গোপন সম্পর্ক, আরে ঘরের অন্ধকারে ওই সম্পর্ক, কিন্তু নবী কিভাবে যেতে হবে নবী এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে। কিভাবে মানে যা যাবে না নবী এটা আমাদের কাছে জানিয়ে দিয়েছে। কিন্তু এই আল্লাহর নবীর জন্মদিবস মিলাদুন নবী পালন করতে হবে, 40 খানা দিতে হবে, বাপ মারা গেলে 3 দিনা মিলাদ দিতে হবে, 7 দিনা মিলাদ দিতে হবে, শবে বারাতে রাত্রিবেলাতে এত করে নামাজ পড়তে হবে। ভাই বলেন তো নবী এইগুলো বলতেন না? আপনার চাতে ছোট্ট মনে হচ্ছে? চলেন একটা হাদিস শোনেন, সেবুকারি হাদিস না 349। এই হাদিস আপনারা সকলে জানেন, কিন্তু হাদিসটা অনেকে বুঝতে ঠিক মতো পারেননি। আচ্ছা আল্লাহ নবী মেরাজে গিয়েছে কি যায় নাই? গিয়েছে না? আচ্ছা মেরাজে যখন নবী গেলেন, তিনি ফেরেশতার মাধ্যমে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, ফিরে আসছেন। 6 নম্বর আসমানে একজন নবী দাঁড়িয়েছিলেন। সে নবীর নাম কি জানা আছে? কি নবী? নবী মুসা আলাইহিস সালাম। নামটা একটা দাম্ভিক একটা নাম। মুসা নবী যেমন তেমন নবী না। মানে কেউ যদি একটা গালে চর মারতো আরেকটা গাল ফাটিয়ে দিত, মানে তার শরীরে এটাই ছিল। মানে কেউ যদি একটা চোখ যদি তুলে নেয় তাহলে 2টো চোখ তুলে নিতে হবে। চিন্তা করতে পারছেন? যেমন তেমন নবী না, খুব মেজাজি একজন নবী। তার ব্যাপারে কোরআন হাদিসে এমন এমন বর্ণনা আসছে যে শুনলে থমকে যাবেন। সূরা হুদ খুলেন 23 থেকে 28 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম একদিন দুপুর বেলায় রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখছেন মুসা নবীর গোত্রীয় কিছু ভাই এর সঙ্গে অন্য গোত্রের কিছু মানুষের সঙ্গে কথোপকথন চলছে, ঝামেলা চলছে। মুসা নবী দেখে রেগে গেছে, উনি হনহন করে হেঁটে গেছে, গিয়ে ওদের দলের যিনি মুন্ডল ছিল, মাতব্বরি করছিল বেশি, কলারটাকে ধরে থাঁটে এক থাপ্পড়। আর যখনই থাপ্পড় মেরেছে লোকটা ওখানে পড়ে স্পট ডেড।
মানে ওখানে মারা গেছে। চিন্তা করতে পারছেন, এক থাপ্পড়ে। এর নাম কি? মুসা আলাইহিস সালাম। মানে এত বড় মেজাজি এক নবী, মানে এক থাপ্পড়ে একজন মানুষকে মেরে দিয়েছে। এ যা হলো হলো একটা মানুষের ব্যাপার। কিছুদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন মালাকুল মউত, মানে আপনার ভাষায় আজরাইল ফেরেশতা। কোন ফেরেশতা? আজরাইল ফেরেশতা। আজরাইল ফেরেশতাকে আল্লাহ বলছেন যে মালাকুল মউত, মুসার হায়াত শেষ, যাও তার রূহটাকে কবজ করে নিয়ে আসো। সে বুখারী 348 নম্বর হাদিস, কিতাব জানাইজে আসছে। মালাকুল মউত তখন আল্লাহর আদেশ শুনে তিনি দুনিয়াতে চলে এসেছেন। মুস্তাকাল হাকিমের একটা বর্ণনা 1619 নম্বর হাদিস, মালাকুল মউত তখন মুসা নবীকে ঘরে যে করে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, হাকিমের বর্ণনায় তিনি সালাম দেননি। সালাম না দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। কে কে বলেন তো? ফেরেশতা মালাকুল মউত সালাম না দিয়ে ঢুকেছে, এটা অপরাধ। এখন মুসা নবী ঘুমাচ্ছেন ঘরে, তারপরে বুখারী বর্ণনায় অংশটুক মুসা নবীর পাশে গিয়ে একটু খোঁচাখুচি করতে শুরু করেছে, ডাকছে। মুসা নবী ঘুম ভেঙে গিয়ে দেখছে যে সামনে মালাকুল মউত বসে আছে, সালাম দেয়নি, সালামবিহীন, এই যে খোঁচাখুচি করছে। আবার এক থাপ্পড়। বলেন তো চাচা, কাকে মেরেছে এবার? কাকে মেরেছে? মালাকুল মউত। মানে যে ফেরেশতাকে দেখলে মানুষ হিসু করে দেয়, মানে যে মৃত্যুর ফেরেশতা যাকে দেখলে থতমতে খেয়ে যায়, মুসা নবী তাকে দেখে এক থাপ্পড় মেরেছে, সালাম না দিয়ে। তুই ঘরে ঢুকলি কেন? এক থাপ্পড়। মালাকুল মউতের বর্ণনা বুখারীতে আসছে, তার এই ডান চোখটা খুলে নিচে গড়াগড়ি খেতে শুরু করে দিয়েছে। উনি ভয়ে ছটপট করে দৌড়তে একদম আল্লাহর দরবারে চেয়েছে, আল্লাহ তুই কার রূহ কবজ করতে পাঠিয়েছো? আরে দেখাও সারা, মারাও সারা। মানে দেখার সঙ্গে সে মেরে দিয়েছে। আরে কার রূহটাকে কবজ করতে পাঠিয়েছেন আপনি? আল্লাহ তখন বলছে, এটা তো মুসা, ওর নাম হচ্ছে মুসা। চিন্তা করতে পারছেন কত বড় একজন নবী? এটা তো হলো একটা মানুষ, এখন হয়েছে ফেরেশতা। কি হয়েছে? ফেরেশতা। তিনি এমন এক নবী, সবকিছু হওয়ার পথে যে মানুষ তো হয়েছে, ফেরেশতা হয়েছে। হঠাৎ করে কিন্তু আল্লাহকে বলছে, আল্লাহ তোমাকে দেখবো। কাকে দেখবে? কে দেখতে যাচ্ছে বলেন তো? মুসা নবী। যে আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ তখন মুসা নবীকে বলছে যে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী বলছে না আল্লাহ আমি দেখবো। আল্লাহ বলছে মুসা তুমি বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস তো করি, বিশ্বাসে কোনো ত্রুটি নাই, কিন্তু ইয়াকিন চাই, আরো চাই, আমি তোমাকে দেখতে চাই। সূরা আরাফ 143 নম্বর আয়াত। আল্লাহ বলছে লান তারানি, মুসা তুমি আমাকে এই কশ্চিন কালের চক্ষু দিয়ে দেখতে পাবে না, আমাকে দেখা যায় না। যখন এই কথা বলেছে মুসা নবী তাও জেদ থামে না, আল্লাহকে দেখবেই। কারণ মুসা নবী জেদ করেছে। অনেক সময় দেখবেন কিছু বাচ্চারা আছে, মাকে গিয়েছে মা আইসক্রিম খাবো, মা বলছে বাবা আইসক্রিম খেতে হবে না, ঠান্ডা শীত পড়ছে, এখন ঠান্ডা লেগে যাবে। ছেলে বলছে না মা আমি আইসক্রিম খাবো। জেদ করে কি করে না? মা বলছে এখন ঠান্ডা সময় শীতকাল, আরে খেলে তো ঠান্ডা লেগে যাবে। বেটা তখন বলছে মা আমি সোয়েটার পরে খাবো। এখন বলেন তো, মা যে ঠান্ডা কথা বলছে, বেটা সে ঠান্ডা বুঝেছে? ও তো বুঝেনি। তো মুসা নবী তিনি ছোট্ট সন্তানের মতো আল্লাহ জেদ করছে যে আল্লাহ আমি তোমাকে দেখবই। আল্লাহ হচ্ছে দেখতে পাবে না। যখন বারবার কথা শোনে না, সঙ্গে সঙ্গে আল্লাহ সাথে বলছে আচ্ছা ঠিক আছে যাও, তুমি কয়েকদিন পরে তুর পাহাড়ের কাছে চলে আসবে। সূরা আরাফের 154 নম্বর আয়াত। যখনই কিছুদিন পর নবী মুসা আল্লাহকে দেখার জন্য একদম কুদবুদ্ধ, একদম তুর পাহাড়ে কাছে চলে এসেছে। ঘটনা সবাই জানেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজেকে নয়, তার নূরের কিছুটা তাজাল্লি যখন প্রকাশ করে দিয়েছে, মুসা নবী উল্টে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। চিন্তা করে দেখেন, এত বড় একজন নবী সঙ্গে আল্লাহকে সচক্ষে দেখে, আল্লাহকে নাই স্বয়ং আল্লাহ নূরের কিছু তাজাল্লি দেখে উল্টে পড়ে থাকছেন নিচে। আর আমাদের কিছু কিছু দেখবেন পীর সাহেবের বক্তব্য দিচ্ছে, পীররা আলোচনা করছে, আরে তুমি জানো আরে আমার পীর ডাইরেক্ট আল্লাহর সাথে দিদার করে, আছে না নাই? কেন বলেন তো? মুসা নবী এত বড় পাওয়ার ক্ষমতাসীন নবী, আল্লাহকে দেখে আল্লাহকেও নাই, ডাইরেক্ট আল্লাহকেও না, আল্লাহ নূর দেখে উল্টে পড়ে যায়। আর আমাদের পীর সাহেব উনিকে মাঝে মধ্যে আল্লাহ সে ডাইরেক্ট সাক্ষাৎ করে। ওটা পীর না শয়তান? বলেন ওটা কি? আমার তো বুঝে আসে না। একটা বই আছে, বইটার নাম ফাজালে আমল, নাম শুনেছেন? ফাজালে আমলের ফাজালে সালাতের 67 নম্বর পৃষ্ঠা, পাকিস্তান করাচি থেকে ছাপা উর্দু নুসখা। পরিষ্কার ভাবে লিখছেন যে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে একবার দুইবার নয় 99 বার দেখেছে। কতবার? কথা বলেন কতবার? 99 বার।
মানে আমাদের হানাফি ভাইরা যারা আছে, আমি কষ্ট দিতে চাই না হানাফি ভাইদেরকে, তো তারা লিখছে ফতোয়া স্বামীর মোকদ্দমা 54 নম্বর পৃষ্ঠায় একই কথা লিখে রেখেছে যে ইমামে আজম আবু হানিফা আল্লাহকে 99 বার দেখেছে। কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাকাম মর্যাদা বাড়ানোর চেষ্টা করছে যে আমরা এমন এক ইমামকে মানি, মাযহাব মানি যে 99 বার আল্লাহকে দেখেছে। কত বড় আল্লাহর ওলি, কত বড় ইমাম, মানে এটা প্রমাণ করার চেষ্টা করছে। তো যারা আবার শাফি মাযহাবে তারা আবার কম না, ওরা আবার 1 ডিগ্রি উপরে। ওদের একটা বই আছে তাবাকাত শাফি, প্রথম খণ্ডে 167 পৃষ্ঠায় তারা আবার লিখছে যে তোমাদের ইমাম 99 বার আল্লাহকে দেখেছে, আর আমাদের ইমাম শাফি তিনি 1 বার 2 বার নয়, আল্লাহকে 100 বার দেখেছেন। নেন সেঞ্চুরি করে দিয়েছে। আর অপরদিকে যারা পীরবাদে বিশ্বাসী, এরা আবার লাগাম ছাড়া। এদের একটা বই আছে তাজকিরাতুল আউলিয়া, ওই বই বাংলাদেশ থেকে ওটাকে অনুবাদ করা হয়েছে মোহাম্মদী কুতুবখানা চট্টগ্রাম থেকে। 2য় খণ্ডের 225 নম্বর পৃষ্ঠা লিখছে যে তাদের সব চাইতে বড় পীর কি জানেন? বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। তার আগেও বড় পীর আব্দুল কাদের জিলানীর আগে একজন পীর ছিল, তার নাম হচ্ছে বাইজিদ বুস্তামি। কি নাম? বাইজিদ বুস্তামি। মানে এটা বড় পীরের আগের বাইজিদ বুস্তামি, তিনি 261 হিজরিতে মৃত্যুবরণ করেছে, আর বড় পীর আব্দুল কাদের জিলানী 505 হিজরিতে মৃত্যুবরণ করছে। মানে তারও আগে উনি এসেছিলেন। তার জীবনীতে লিখছে যে আমাদের বাইজিদ বুস্তামি তিনি এমন আল্লাহর ওলি, তিনি 1 বার 2 বার নয়, স্বয়ং আল্লাহকে 1001 বার দেখেছে। নেন ঠেলা এবার। কে বলছে 1001 বার, কেউ হচ্ছে 100 বার, কেউ হচ্ছে 99 বার। আর মুসার মতো নবী স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের তাজাল্লি দেখে স্থির থাকতে পারে না। আর জনগণকে বলা হচ্ছে যে দেখো আমাদের পীর সাহেব আল্লাহকে এতবার দেখেছে। এখন বলেন তো এটা বললে মানা যাবে? কথা বলেন। চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম, বুঝতে পারছেন? আর কোরআন বলছে আল্লাহকে সচক্ষে দেখতে পাবেন না, জনগণের কাছে প্রকাশ করছে না 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 আল্লাহকে অমুকবার দেখেছে, অমুকবার দেখেছে। আমার যেখানে বাড়ি মুর্শিদাবাদ, আমার বাড়ির 2 কিলোমিটার পরে হচ্ছে নদিয়া, মানে 2 কিলোমিটার পরে নদিয়া পড়ে যাচ্ছে। আমার বাড়ি থেকে মোটামুটি ওই 13-14 কিলোমিটার দূর একটা জায়গা আছে, নাম হচ্ছে হুগলবাড়িয়া, নদিয়া। ওইখানে একটা কালী মন্দির আছে। তখনকার ঠাকুরের দাবি যে কালী পূজা হচ্ছে জাগ্রত দেবী। কি দেবী? জাগ্রত মানে বুঝেন? মানে মাঝে কালী পূজা জিন্দা হয়ে যায়, মন্দিরে ঘোরাঘুরি করে, ও যা দেয় তাই খায়। তো আমি অনেক আগে একবার ওখানে গিয়েছিলাম, আর আমার এটা স্বভাব ওই ঠাকুর ঠাকুর দেখলে একটু তার সঙ্গে গিয়ে গল্প করা, যে দেখি একটু গল্প করে দেখি কি বলে, কি বুঝে, এটা আলোচনা করতে বেশ ভালোই লাগে। তো আমি তখন পণ্ডিতজিকে বলছি যে পণ্ডিতজি আমি তো শুনেছি আপনাদের এই কালী পূজা নাকি জাগ্রত দেবী, মাঝে মধ্যে জেগে যাই। বলছে হ্যাঁ মাঝে মধ্যে জেগে যাই। বলছে তাই? বলছে হ্যাঁ। আচ্ছা আপনি দেখেছেন? বলছে হ্যাঁ আমি দেখেছি। বলছি ভালোই তো, তাহলে আমারও তো শখ একদিন মানে ভগবান দেখবো। তো উনি তখন বলছেন যে এইভাবে তো দেখা যাবে না, অনেক সাধনা করতে হয়। আচ্ছা ঠিক আছে। তো মূল কথা হচ্ছে এটা, যিনি স্বয়ং আল্লাহ হবেন, স্রষ্টা হবেন, তাকে দেখা যায় না। এটা যে কোরআন দ্বারা প্রমাণিত, এটা হিন্দু ধর্মগ্রন্থ দ্বারা প্রমাণিত আছে যে স্বয়ং ঈশ্বরকে কেউ 2 চোখ দিয়ে দেখতে পাবে না। একটা মন্ত্র পড়বো, শুনবেন? দেখেন কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 5 এবং 6। উপনিষদ মানে বেদের পর সব চাইতে অথেন্টিক গ্রন্থ হিন্দু দাদাদের উপনিষদ। কেন উপনিষদের প্রথম অধ্যায় 5 আর 6 নম্বর শ্লোক তথা মন্ত্র কি বলছে? মন্ত্র বলছে দেখেন, এন্না মানসেনা মানুতে হুনা মাহুরমাতান তাদেব ব্রহ্মাত্মাম বিদ্যেনে দাঙ্গেদিতামুপাসতে এনা চক্ষত পশ্যতি এনা চক্ষত শিপাশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্যেনে দাঙ্গেদিতামুপাসতে। যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে আমি এমন দ্বারা কল্পনা করেছি, সেই ঈশ্বরকে কল্পনা করতে পারেনি, কারণ যিনি ঈশ্বর তাকে মন কখনো কল্পনা করতে পারে না। এ না চক্ষত পশ্যতি। আর যে ব্যক্তি বলে আমি ঈশ্বরকে চোখ দ্বারা আমি দর্শন করেছি, সেই ঈশ্বরকে কখনো দর্শন করতে পারে না, কারণ দুনিয়া বিয়ে চোখ, দৈব চোখ, এই দিব্য চোখ দিয়ে মহান সত্তা ঈশ্বরকে কেউ কখনোই দেখতে পাবে না। তো এটা বলছে কেন উপনিষদ, মানে হিন্দু দাদাদের ধর্মগ্রন্থে আছে যিনি ঈশ্বর হবেন তাকে দেখা যায় না, কিন্তু অনেক ঠাকুর পণ্ডিত আছে দাবি করছে না আমি ঈশ্বরকে দেখেছি। কোরআন বলছে আল্লাহকে দেখা যায় না, কিন্তু হুজুর আর মৌলবি বলছে না আমি আল্লাহকে দেখেছি। বা দাবি করে কি করে না? এই 2 গ্রুপ প্রসঙ্গে আমাদের আয়েশার ফতোয়া, সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7380। আমাদের আয়েশা সরাসরি তিনি বলছেন, ওমান হাদ্দাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব। যে ব্যক্তি বলবে স্বয়ং আল্লাহর নবী ডাইরেক্ট
আল্লাহকে দেখেছে ফাকাদ কাযাব, সে ডাইরেক্ট 1 নাম্বার মিথ্যাবাদী। বলেন তো চাচা কে বলছে? কে বলছে? স্বয়ং আম্মা জান আয়েশা নবীর স্ত্রী বলছেন আল্লাহ নবী ডাইরেক্ট মেরাজে গিয়ে সরাসরি আল্লাহকেও দেখে নাই। আর যদি দেখতেন তার স্ত্রীর চাইতে অন্যকে বেশি জানবে? কথা বলেন। আমাদের আয়েশা বলছেন নবীও সরাসরি মেরাজের রাত্রিতে 2 চোখ দিয়ে সরাসরি আল্লাহকে দেখে নাই। আর যে বলবে দেখেছে সেই মিথ্যাবাদী। কেউ সমাজে আছে না নাই? এটা হচ্ছে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আপনাকে বুঝতে হবে যে সমাজ বলছে এক, কিন্তু কোরআন হাদিসে আছে আর এক। মুসা নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হচ্ছে 6 নম্বর আসমানে, আমাদের নবীকে তখন মুসা নবী বলছেন যে রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কি দিয়েছে? আমাদের নবী তখন খুশি মনে বলছেন যে ফারাজা খামসিন সালাতান, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। চাচা কত ওয়াক্ত? কত ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত। মুসা নবী শুনে তো বলছে করেছে কি রে, 50 ওয়াক্ত? ইরজে, যান ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আমাদের নবী তখন আল্লাহ চেয়েছে আল্লাহ আমার উম্মত 50 পারবে না, নামাজ কমিয়ে দাও। মুসনাদের আহমেদের ইবনে আব্বাস থেকে বর্ণনা প্রথমে 10 রাকাত কমিয়েছিল, আর ইবনে ওমর থেকে আরেকটা রাওয়াত আসছে 5 ওয়াক্ত করে কমিয়েছিল। সে যাই হোক 5 অথবা 10 ওটা ম্যাটার নয়, তো নামাজ কিছুটা অংশ কমিয়ে দিয়েছেন। তো মুসা নবী বলছে কত হয়েছে? বলছে এতটা কমিয়েছে। তিনি বলছে ইরজে, যান ফিরে যান, এত ওয়াক্ত তোমার উম্মত পারবে না, নামাজকে আরো কমিয়ে আনেন। আমাদের নবী আবার আল্লাহ যে আল্লাহ উম্মতি এত পারবে না, আবার কমিয়ে দাও। তো বারবার যায় আর আসে, যায় আর আসে, করতে করতে লাস্টে 5। চাচা কত? লাস্টে কত? লাস্টে 5 ওয়াক্ত। মুসা নবী বলছে কত আছে আর? বলছে 5। বলছে আবার যান। আমাদের নবী বলছে যে আমি আর পারবো না, আমার লজ্জা লাগছে যে উম্মত এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আমি আর যেতে পারবো না আমার রবের কাছে। আপনারা মনে করছেন যে আর একবার গেলেই হতো? হ্যাঁ, মুসা নবীর কথা শুনে যদি আরেকবার যেত তাহলে ভালো হতো না? তাই 5 ওয়াক্ত বাদ দেশে জুমা থাকলেই হতো, মানে এটাও বাদ, 5 ওয়াক্ত বাদ, আর একবার গেলে 5 ওয়াক্ত বাদ হয়ে যেত। মানে শুধু শুক্রবার, আর মুসল্লি তো সব আল্লাহর ওলি, শুক্রবার আমরা কম বেশি মোটামুটি মুসল্লিরা আমরা যাই। তা আল্লাহ নবী বলছে আমি যেতে পারবো না। আল্লাহ তখন উম্মতে মুহাম্মাদকে জানিয়ে দিচ্ছে যাও, তোমার এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজকে যদি হেফাজত করতে পারে, এই 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়তে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্তের যে নেকি লিখেছিলাম আগে থেকে, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের নেকি সম্পূর্ণ লিখে দিব। চিন্তা করতে পারছেন? পড়বেন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমল নেকি পাবেন কত? 50। আমার এই হাদিস থেকে বলার উদ্দেশ্যে এই পয়েন্ট, ভালো করে কান খুলে শুনে রাখেন, এই পয়েন্টটাকে ধরার চেষ্টা করেন। আচ্ছা বলেন তো আল্লাহ কত ওয়াক্ত নামাজ ফরজ করেছিল? 50। মুসা নবী বলছে পারবে না, আপনি যান নামাজ কমিয়ে আনেন। তার মানে বোঝা যাচ্ছে নবীজি আলিমুল গায়েব না। কিভাবে? আচ্ছা নবী যদি আগে থেকে জানতেন যে উম্মত পারবে না, তো আল্লাহ যখন নবীকে 50 দিয়েছিল নবী তখনই বলতে পারতো? পারতো কি পারতো না? পারতো কি পারতো না? মানে উম্মতের সম্পর্কে খবর তার কাছে নাই, এই জন্য 50 নিয়ে চলে আসছে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের নবী আলিমুল গায়েব না প্রমাণ করলেন, ঠিক আছে, তবে মুসা নবী কিভাবে বুঝলেন 50 উম্মত পারবে না? তার মানে কি মুসা নবী আলিমুল গায়েব? প্রশ্ন আসতে পারে কি পারে না? হাদিসের মধ্যে উত্তর আছে। আমাদের নবীর 1500 বছর আগে কে এসেছিল? মুসা নবী এসেছিল। কোন সময়? ফেরাউনের সময়। আমাদের নবীর 1500 বছর আগে এসেছে। বানি ইসরায়েলকে তিনি চড়িয়ে বেরিয়েছেন, ফেরাউনের মতো বদমানুষের সঙ্গে তিনি লড়াই করেছেন। তো মুসা নবী দুনিয়া থেকে চড়ে চড়ে দেখেছে, আরে মানুষরা এত বজ্জাত, দেখেন বদমাস ছেলে দেখেছেন অন্ধে লাইট মারছে। 50 ওয়াক্ত পড়তে পারবেন এটা জানা আছে। মুসা নবী আগে থেকে উম্মতকে চড়িয়েছে, চড়ে দেখে নিচ্ছে এরা তো নামাজ তো দূর কি বাত, আরে এরা এক ওয়াক্তই পড়বে না। তো মুসা নবীটা আলিমুল গায়েব না, দুনিয়ার অভিজ্ঞতা আগে থেকে অর্জন করেছে, এই জন্য আসমানে কাজে লাগিয়েছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা এবার মারাত্মক একটা পয়েন্ট মনে রাখেন, নবীদের যদি অধিকার থাকতো শরীয়তের মধ্যে কোন ইবাদত ইচ্ছাকৃত ঢোকাবে বা বের করবে, তাহলে আমার প্রশ্ন একটু শুনে রাখেন। আচ্ছা বলেন তো আসমানে কে আছে? 2 নবী, মুসা নবী আর আল্লাহ নবী। আসমানে কথন চলছে মিরাজের রাত্রিতে। যদি নবীদের অধিকার থাকতো ইবাদত কমাবে বা বাড়াবে, তো বারবার আমাদের নবীকে আল্লাহর কাছে কেন যেতে হয়েছে?
কেন হয়েছে? আল্লাহ তো 50 দিয়ে দিয়েছে, উম্মত পারবে না, নবী কমিয়ে দিবে, 2 নবী পরামর্শ করে 5 ভাগ করে দিবে, কিন্তু 2 জন না করে বারবার আল্লাহর কাছে কেন যেতে হচ্ছে? তার মানে নবীদের কাছে অথরিটি নাই, এ অধিকার নেই যে আল্লাহ যেটা 50 ফাইনাল করে দিয়েছে একাকে পাস করে দেবে, নবীদেরকে আল্লাহ অধিকার দেয় নাই। তার জন্য বারবার আল্লাহ কাছে গিয়ে কমাতে হয়েছে। কেন? কারণ ইবাদত হচ্ছে আল্লাহর। কতটুকু ইবাদত করবেন, কোন সময় করবেন, কিভাবে করবেন, এটা ইচ্ছা মতো নয়, এটা আল্লাহ নিজেই এটা ফাইনাল করে দেয়। তার জন্য নবীকে স্বয়ং বারবার আল্লাহর কাছে গিয়ে নামাজকে কমিয়ে আনতে হয়েছে। যদি নবীর অধিকার তোমাদের কমাবে অথবা বাড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, চাচা মনে রাখবেন, না জানা চাইতে ভুল জানা বেশি ক্ষতি। কি বললাম বলেন তো? না জানার চাইতে ভুল জানা মারাত্মক ক্ষতি। যে জানে না তাকে জানানো খুব সহজ, কিন্তু যে জানে কিন্তু ভুল জানে তাকে মানাতে পারবেন না। যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো সম্ভব না, আর যে একচল ঘুমিয়ে আছে তাকে একটা খোঁচা মেলে সে জেগে যাবে। জাগবে কি জাগবে না? কিন্তু আপনি যদি জেগে জেগে ঘুমান, আপনার পাশে যদি বোম পড়ে তো আপনি উঠতে যাবেন না। কেন? কারণ আপনি জেগে জেগে ঘুমাচ্ছেন। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমাদের অনেক চাষার এখানে বসে আছেন, 60 বছর বয়স হয়ে গেছে, 50 বছর ধরে মসজিদে নামাজ পড়ছেন। তবে কষ্ট নিয়েন না, কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনি আরবি এখনো পড়তে পারেন না, এমন আছে না নাই? আপনি সূরা ফাতিহা মুখস্থ করেছেন কিভাবে? বাংলা উচ্চারণে বই দেখে দেখে, নামাজ শিক্ষা বই দেখে দেখে, আছে না নাই? অত অন্য কার কাছে শুনে শুনে শিখেছেন। এখন যতই আপনি আরবি যদি না জানেন, বাংলা উচ্চারণ দেখে যদি আপনি এই সূরা ফাতিহা বা ইখলাস যদি শিখেন, ভাই উচ্চারণ কি 100% শুদ্ধ করতে পারবেন? পারবেন না। মাখরাজ ত্রুটি বিচ্যুতি হবে, তাসবিদে কম বেশি হয়ে যাবে, হবে কি হবে না? কোথায় 3 আলিফ টানতে হবে 6 আলিফ মেরে দিবেন, তাই না? মানে এরকম হবে, এটা স্বাভাবিক। এখন আপনি কিন্তু 50 বছর ধরে নামাজ পড়ছেন ফাতিহা দিয়ে, আর এমন এক ফাতিহা শিখেছেন, বাপরে বাপ, 50 বছর নামাজ চলছে। এখন এই বয়সে যদি আপনাকে যদি বলি যে চাচা আপনি একটু কোরআন মাজিদের সূরাতুল ফাতিহা একটু ভালো করে মাখরাজ করে মুখস্থ করেন, এর জন্য যদি সৌদি আরব থেকে মক্কার ইমাম শেখ সুদাইসকেও যদি ভাড়া করে নিয়ে এসে দিই, আর যদি বলি এলাকার 10 জন চাচা আছে, এদেরকে ফাতিহাটাকে শুধু বিশুদ্ধ শিখিয়ে দেন, ওই সৌদির ইমামও মাত্র এই একদিন আপনাকে পড়ানোর পরে ও ভোরবেলায় ফ্লাইট ধরবে, জাহাজ ধরে, ও পালাতে দিশে পাবে না। বলে বাবা রে বাবা, এদেরকে শেখানো সম্ভব না। কেন? কারণ যে জানে তবে ভুল জানে, তাকে সঠিক জানানো খুব টাফ। একবার যেহেতু ফাতিহা শিখে নিয়েছেন, ওই যে উচ্চারণগুলো প্রথমে আপনার জিহ্বা থেকে ডিলিট করতে হবে, এরপর ব্রেন থেকে ডিলিট করতে হবে, তারপর নতুনটাকে আবার মাথায় ঢুকাতে হবে, আবার জিহ্বার সঙ্গে কানেকশন করাতে হবে, তারপরে গেলে বলতে গেলেও আবার আগেরটাই চলে আসবে। আসে কি আসে না? কিন্তু যে জানে না তাকে জানানো খুব সহজ। আপনার 6 বছরের নাতি আছে না, ওই শেখ সুদাইস লাগবে না, হুজুরের কাছে দিয়ে যাবেন, মাগরিবের সময় এসে দিয়ে যান যে হুজুর আমার নাতিকে সূরা ইখলাসটা শিখিয়ে দিয়েন তো একটু। মাগরিবের সময় দিয়ে যাবেন, আর এশার ওয়াক্তে এসে নিয়ে যাবেন, দেবেন মাত্র 2 ঘন্টায়। আপনার হুজুরের কাছে আপনার নাতি এই সূরা ইখলাস এমন ভাবে শিখবে, এমন ভাবে বলবে, আপনার চাইতে 1000 গুণ বেশি ভালো হবে। হবে কি হবে না? কেন বলেন তো? কারণ এই নাতিও জানতোই না, যেটা শিখেছে সেটা ঠিকটাই শিখেছে, আর আপনি চাচা জানতেন, কিন্তু যেটা জানতেন ভুল জানতেন। কারণ ভুলকে ঠিক করতে গেলে ডবল কষ্ট হয়, কি হয় না? আপনি চেষ্টা করলে তো সংশোধন করতে পারবেন না। তাদের সমাজে অনেক কিছু ভুল প্রচলিত আছে, আর এই ভুলগুলোকে যখন ভুল বলতে যায়, মানুষ তখন আমাদেরকে বলে যে এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কিন্তু ভাইজান, এগুলো আমাদের ইচ্ছা করে আমরা বলছি না। আচ্ছা কয়েকটা উদাহরণ দিই, শুধু ধর্মের ক্ষেত্রে না, অনেক জায়গাতে মানুষ ভুল জেনে আছে। আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে, আচ্ছা